আবারও 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 সেই একই ভুল। এই জন্যই মানুষকে বলা হয় একটু সাবধানে, পাকামো করলেই মানুষ চলে যাবে। কিভাবে চলে গেল দেখুন জেপি যাদব। देखिए ये खतरों से खेल रहा है, ये देख सकते हैं। বিহারের এই বাসিন্দা জেপি যাদব প্রত্যেক দিন তিনি নিত্য নতুন সাপকে বাঁচিয়ে তার বাসস্থানে তাকে রিলিজ করে দিত, এটাই তার কাজ ছিল। কিন্তু এই যে পাকামোগুলো মানুষ করে তার জন্য কিন্তু অবশ্যই প্রাণটা চলে যাবে। কারণ আমরা সবসময় বলি চোরের 10 দিন গৃহস্থর 1 দিন। তাই তুমি যত বড় রেস্কিউর হও না কেন, যদি সাপ নিয়ে পাকামি করো তোমাকে মরতেই হবে। আর হ্যাঁ, বাড়িতে বর্ষাকালে অনেকের ঘরে সাপ ঢুকে যাচ্ছে, আমাদের মতো রেস্কিউয়ারদের দেখে কখনোই চেষ্টা করবেন না এইভাবে সাপ নিয়ে পাকামো করার, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। দেখুন একটা প্রফেশনাল রেস্কিউয়ার কিভাবে ছটপট করতে করতে তরপাতে মরে গেল চোখের সামনে। তাই বলবো এখনো সময় আছে, শুধরে যান। আর যারা সাপ নিয়ে পাকামো করছেন বা সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য অনেক দুর্দশা বাকি আছে, এখনো অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু শেখার বাকি আছে। আজ পর্যন্ত এই ভুলগুলো যারা করেছে তারাই আমাদের ছেড়ে চলে গেছে। যে মানুষটা চলে গেছে তার জন্য তো আর বলার কিছু নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেখানেই থাকুক ভালো থাকুক। জেপি যাদব আমার রাহে, কিন্তু এইভাবে নয়, অন্যভাবে গেলেও হতো। সত্যি দুঃখজনক।